আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারিগরি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র হবিগঞ্জ আইটি ইনস্টিটিউটের আমি মেহেদি স্যার। হবিগঞ্জ আইটি ইনস্টিটিউট আপনাদের জন্য খুব সুন্দরভাবে একটি ইংরেজি ক্লাসের ব্যবস্থা করেছে। যারা আপনার ইংরেজিতে জিরো লেভেলে আছেন তাদের জন্য বিশেষ করে উপকার হবে। জিরো থেকে অ্যাডভান্স লেভেলে আমরা বেসিক ইংলিশের মাধ্যমে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আপনারা শুধু আমাদের চ্যানেলের মাধ্যমে নিয়মিতভাবে ভিডিওটা একটু দেখে যাবেন। আশা করি এই ভিডিওগুলি দেখলে আপনারা সরাসরি কোথাও অফলাইনে গিয়ে ক্লাস করার আমি প্রয়োজন মনে করি না বেসিক ইংলিশের জন্য। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তবে একটি রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতটুকু কাজের জন্য আমরা ভিডিও বানাতে প্রচুর আগ্রহ পেয়ে যাব। আজকের বিষয়টি হচ্ছে প্রিপজিশন নিয়ে। তা আমি গত ক্লাসে বলেছিলাম কিন্তু প্রিয়ত পূর্ব আর পজিশন অর্থ অবস্থান, আর প্রিপজিশন হচ্ছে কি পূর্বের অবস্থান। কার পূর্বের অবস্থান? একটি সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে এরকম কিছু ওয়ার্ড আছে, যেমন ইন, অ্যাট, টু, বাই, উইথ, অ্যালং, থ্রো, এগুলো হচ্ছে কি প্রিপজিশন। তো প্রিপজিশন একটি ইংরেজি সেন্টেন্সের অলংকার। এটা ইংরেজি সেন্টেন্স খুব সুন্দর করে। আর বাংলায় হচ্ছে কি বিভক্তি। তো বিভক্তি হচ্ছে একটা বাংলা বাক্যের প্রধান বা সেন্টেন্সের। তো আমরা কথা না বাড়িয়ে আমরা বাইয়ের ব্যবহারটা এখন দেখাবো। তো হুই ওয়ার্ক বাই ডে, এখানে হুই ওয়ার্ক বাই ডে, এখানে দেখেন আপনারা উই ওয়ার্ক বাই ডে, এখানে ডে সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত দিনের ভিতরে যদি কোনো কাজ বোঝানো হয় আর ওই দিনের আগে কিন্তু প্রিপজিশন বাই বসে। যেমন হুই ওয়ার্ক ডে, এখানে বাই বসছে। আমরা কি আমরা দিনে হাঁটি, হাঁটাটা একটা কাজ। তাহলে দিনে, ওই যে দিনে বলছি না, এখানে এ আসছে বিভক্তি। আর ওই দিনের ইংরেজিটা হচ্ছে ডে, আর ডে এর আগে বসছে কি বাই। আর এই বাইটা আসছে কোন কারণে? ওই সূর্য উদয় থেকে হস্ত এর ভিতরে একটা কাজ বোঝানো হয়েছে, এর আগে একটা প্রিপজিশন বসছে। আর এই প্রিপজিশনটা হচ্ছে কি বাই। আই উইল গো হোম বাই বোট, আই উইল গো হোম বাই বোট, আমি নৌকায় বাড়ি যাব। আমি নৌকায়, এই যে নৌকায় কথাটা আসছে না, নৌকাটা একটা নাউন। এখন এই নাউনের শেষে যে নৌকায় অন্তুস্ত, এটা হলো বিভক্তি। আর এই বিভক্তিটারে ইংলিশে বলা হয় কি, এই নৌকাকে ইংলিশে বলা হয় কি বোট। আর এই নৌকার শব্দের শেষে ছিল অন্তুস্ত ও আয় এরকম, এই কারণে বিভক্তি শব্দের শেষে। আর এটা ইংলিশে নেওয়াতে হয় কি বোট, আর বোর্ডের আগে বসবে একটা কি প্রিপজিশন। এখন প্রিপজিশন কোনটা বসবে? ইঞ্জিন চালিত যদি কোনো কিছু দ্বারা হয় তাহলে এর আগে কি বসে বাই বসে। তাহলে আই উইল গো বাই বোট, আমি নৌকায় বাড়ি যাব। হি উইল কাম বাই ট্রেন, সে রেলে আসবে। ইউ উইল কাম বাই ট্রেন, সে রেলে আসবে। তাহলে ট্রেনটা তো একটা ইঞ্জিন চালিত, এর আগে কি বসছে বাই বসছে। এখানে দেখেন আই উইল সিট বাই ইউ, আই উইল সিট বাই ইউ, আমি তোমার পাশে বসবো। আই উইল সিট বাই ইউ, আমি তোমার পাশে বসবো। এখানে এই যে পাশে বসবো, এই পাশে দ্বারা বোঝাইছে কি পাশ এ, এই পাশেটা হচ্ছে একটা বিভক্তি। এর আগে কি বসবে বিভক্তি পাশে, বাংলার কথা শেষে কি আসছে এ আসছে, এটা হচ্ছে বিভক্তি। আর ইংলিশে যদি বলা হয় তাহলে পাশের ইংরেজিটা কি সিট, ঠিক আছে? পাশের ইংরেজিটা কি সিট, সরি পাশে বলতে কি মানে সিট মানে কি বসা। আর এই যে বাইটা ইউ মানে কি তোমার পাশে। তাহলে আই উইল সিট বাই ইউ, আমি তোমার পাশে বসবো। তাইলে দিনের ভিতরে যদি কোনো কিছু বোঝানো হয় তাহলে এর আগে বসে কি বাই। ইঞ্জিন চালিত কোনো যানবাহনের আগে বসে বাই, যাতায়াত থাকলে বাই। তারপরে আবার পাশে বসবো বা তোমার পাশে বসবো এরকম কিছু যদি হয় এর আগে কি বসে বাই বসে। আশা করি আপনারা বাইয়ের ব্যবহারটা চমৎকারভাবে বুঝে গেছেন। আমার ক্লাসে যদি কোনো ত্রুটি বিচ্ছিন্ন হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।